আপনি বাঁচতেছেন, আপনার জন্য বাঁচতেছেন, কে আপনার জন্য কী ভাবতেছে এটা কোনো বড় ইস্যুই না। কারণ কি জানেন, প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে শুধুমাত্র তার আপনাকে যতদিন ভালো লাগবে। অ্যান্ড যখন তার ভালো লাগাটা শেষ, সে হয়তো নতুন রঙে যখন নিজেকে রাঙাবে, মাঝে মধ্যে আপনার কথা মনে পড়তে পারে। টাইম হচ্ছে 3:06 অ্যান্ড আই এম ব্যাক। আসলে ঘটনা যেটা ঘটছে ওগুলো সবই আজকে আপনাদেরকে ক্লিয়ার করব, কারণ লাস্ট এতদিন ধরে আমার ভিডিও আসতেছে না, এটা নিয়ে বিভিন্ন রকম মানে টেনশন আপনারা করতেছেন। অনেকে গুজব রটাচ্ছে, অনেকে অন্যান্য অনেক কিছু বলতেছে, পারিবারিক সমস্যা বা এরকম কিছু, অথবা কিছু তো একটা সমস্যা, তাই না? তা না হলে কেন ভিডিও আসবে না? তো এই ব্যাপারটা টেনশন করা স্বাভাবিক। আমাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে, অ্যান্ড যেখানে ভালোবাসা ওইখানে টেনশন, ওইখানে বিভিন্ন রকম এই ব্যাপারগুলো থাকবে। এইটাই হচ্ছে স্বাভাবিক একটা ব্যাপার, অ্যান্ড ওইটাই টোটালি হচ্ছে আমাদের সাথে আজকে। এইগুলা একদম ফুলফিল, মানে একদম A to Z ক্লিয়ার করব, অ্যান্ড আরও একটা খুশির সংবাদ দিব ইনশাআল্লাহ। তাহলে হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI ব্লগ। ঘটনা যেটা ঘটছে, আসলে আমি বেশ কিছুদিন ধরেই হিন্টস দিচ্ছিলাম যে আসলে আমার শরীর খারাপ যাচ্ছে। আমি এক্সারসাইজ অ্যান্ড সব কিছু, ফুড হ্যাবিট সব মিলিয়ে একটু মানে আমার যাচ্ছিল না, ব্যাপারটা হচ্ছিল না। তো আমার একটা ব্রেক দরকার ছিল, অ্যান্ড ব্রেক নিব, কিন্তু ব্রেক তো আর নেওয়া হচ্ছে না। আসলে কি ব্রেক নেওয়া হয় না, ঘুম থেকে উঠলেই মনে হয় জিমে যাই, ঘুম থেকে উঠলে মনে হয় অন্যান্য বিজনেসের যে ব্যাপারগুলো আছে ওই সমস্ত কাজগুলোতে একসাথে হয়ে যায়। আর ওইগুলা হইতে যায় ঘর থেকে যখন বের হওয়ার পরেই দেখা যায় যে আসলে কি হয় জানেন, ঘটনা বের হয় অন্য জায়গায়। ঘটনা হচ্ছে এক কাজ থেকে আরেক কাজ, ওখান থেকে আরেকজনের সাথে দেখা, আরেকজনের সাথে থেকে আরেকজন, এই করতে করতে পুরা দিনটা আবার সেই ব্যস্ততার মধ্যেই চলে যায়। অ্যান্ড এই ব্যস্ততা আসলে এর শেষ যে কই এটা আমরা কেউ বলতে পারি না। এই জন্য আমি যেটা করছি, আমি একটা মানে ঠিক করছি যে একটা ব্রেক নিব। অ্যান্ড ব্রেকটা নেওয়ার জন্য যখন আমি ফুলফিল চেষ্টা করতেছি, ওই টাইমে কোনো একটা অফার আসে যে আমি চাইলে কুমিল্লা, চিটাগং বা কক্সবাজার আমি যাইতে পারবো। আমি বের হয়ে যাই, ভিডিও যা দেয়া ছিল আপলোডে, এবং তারপরে আমি চিন্তা করি যে 2 দিনের কাজ, ঠিক আছে 2টা দিন আমি অ্যাটলিস্ট রিল্যাক্সে থাকি। অ্যান্ড 2 দিনের এই কাজ শেষ করে তারপরে এই রিল্যাক্স আর শেষ হচ্ছে না। এই রিল্যাক্স শেষ হচ্ছে না বলতে আসলে একদম একটা খুব অদ্ভুত জিনিস ভেতর থেকে ফিল করে আসছে এবার। আমরা যদি মানে এরকম মনে করি যে আমরা আমাদের কাজটা যেগুলা সব কিছু থেকে ব্রেক চাই, অ্যান্ড এই ব্রেকটা নিয়ে আমরা একটা সুন্দর সময় কাটায় আসবো, সুন্দর রিল্যাক্স টাইম কাটায় আসবো। আসলে ভাই রিল্যাক্স বলতে না লাইফের কোনো একটা জায়গা নাই। আপনি যখন কোনো একটা হোটেল বা রিসর্টে থাকবেন তখন ওইখানেও আপনি রিল্যাক্স থাকতে পারবেন তা না। সকালেই আপনাকে দরজায় নক করে বলবে ভাই আজকে কি থাকবেন কি থাকবে না, মানে একটু পরে আরেকজন আসবে, ভাই রুম সার্ভিস লাগবে কি লাগবে না। এরপরে আপনাকে খাবারের জন্য যেতে হবে রেস্টুরেন্টে, যেটা হয়তো আপনি যেখানে রেগুলার থাকেন আপনার একটা অভ্যাসের মধ্যে থাকে যে আপনি কোথায় খাবেন, কি করবেন বা কিভাবে চলবেন, একটা অভ্যাসের মধ্যে থাকে এক জায়গায় না হইলে আরেক জায়গায়। কিন্তু আপনি যখন কোনো এক জায়গায় বেড়াতে যাবেন তখন দেখবেন যে ওইখানের ফুড আপনার স্যুট করবে না প্রথম দিকে। কোনো একটা রেস্টুরেন্টে কিছু একটা ভালো লাগছে, পরের দিন ভালো নাও লাগতে পারে, হয়তো আরেকটা রেস্টুরেন্ট খুঁজে বের করাটাও আপনার কাছে ভালো নাও লাগতে পারে। সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া অ্যান্ড ব্যাগের মধ্যে যে কয়টা কাপড় নিয়ে যাবেন সেই কাপড়গুলা ময়লা হইতে থাকবে, অ্যান্ড ওইগুলা ধোয়া, ভাই মানে এগুলা কি সম্ভব? এখন আপনি 10 দিনের কাপড় নিয়ে 10 দিন থাকলেন, এগুলা এসে আবার মাথার মধ্যে একটা চাপ, যেহেতু আমি ঢাকায় একা থাকি, যে আসলে এগুলা তো আবার ঢাকায় নিয়ে আমাকেই গুছাইতে হবে। ভাই পরে আমি দেখলাম যে আসলে ট্যুর ইজ নট ট্যুর ফর মি। আমার জন্য এটাই ঠিক আছে, আমি ঢাকায় ভ্লগ করব এরকম রেগুলার, অ্যান্ড মাসে 1-2বার ঢাকার বাইরে ভ্লগ করতে যাব, মানে ফুলফিল চিল একটা লাইফ আমি কাটাবো, এবং ওইটাই আপনাদের সাথে ভ্লগ করে শেয়ার করব। এইভাবে ছুটি নিয়ে কোনো এক জায়গায় গিয়ে থাকা বা কোনো এক জায়গায়, এটা ভাই আমার পক্ষে সম্ভব না। আর আরেকটা জিনিস আমি হারে টের পাইছি, একদিন আমার ভিডিও আসে নাই, মোটামুটি ওই দিন টুকটাক কমেন্ট আসছে, আমার হোয়াটসঅ্যাপে নক আসছে যে ভাইয়া ভিডিও কেন আসতেছে না, আপনি কি সুস্থ আছেন? আমার ইউটিউব, ফেসবুকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওইটাতে নক আসছে যে আমি কি সুস্থ আছি কি না, আমার পারিবারিক কোনো ঝামেলা হইলো কি না। কারণ অনেকেই জানেন যে আমার মা অসুস্থ, প্রায় সবাই জানেন আমার ফ্যামিলি মেম্বাররা। এখন এই সমস্ত ঘটনার পর যখন আমার ভিডিও 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল আসতেছে না, যেটা হচ্ছে লাস্ট 4 বছরে হয় নাই, তখন শুরু হইলো হচ্ছে বাইক ফেরি, মোটো অটো,
অ্যান্ড আনুষঙ্গিক আর যেই শোরুমগুলোতে আমার চলাফেরা আছে তাদের ইনবক্সে নক আসা শুরু হইলো যে আমার আসলে হয়েছে কি, এখন ওনারাও তো আমার আপডেট ওইভাবে জানে না। ঢাকায় থাকলে হয়তো আমরা একসাথে ঘুরি ফিরি, ঠিক আছে, বাট ওইভাবে জানে না। আর এর মধ্যে আপনি যখন একবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবেন তখন কাজ আপনার পিছু ছাড়বে না। আমার একটা শ্যুটও ছিল অ্যান্ড ওই শ্যুটটা আমি সাগরের পাড়ে করছি। জাস্ট এইটাই আমার কাছে ভালো লাগছে যে আমি সাগরের পাড়ে একটা শ্যুট করতে পারছি। অ্যান্ড এই শ্যুটটা আমাকে একটা ইন্সপিরেশন দিচ্ছে যে রানা, তুমি কাজ থেকে পালায়ও না, তুমি কাজের মধ্যে থাকো অ্যান্ড এই কাজই তোমাকে রিল্যাক্স দিবে, এই কাজই তোমাকে রিল্যাক্স রাখবে। জিম করব, কাজ করব, এটাই হচ্ছে লাইফের মেইন আমার মনে হয় মোটিভ হওয়া উচিত। সুস্থ থাকবো। আসলে কোনো কিছু থেকে পালিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না, এই জন্য অবশ্যই পালানো যাবে না। অ্যান্ড হ্যাঁ, মেন্টাল কিছু প্রেশার আমার ছিল বা আছে বা থাকবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। দেখা গেছে আসলে কি ভাই, আপনার লাইফটা টোটালি আপনার লাইফটা আপনাকেই লিড করতে হবে, আপনাকেই কাটাইতে হবে। এখন আপনার লাইফের স্টিয়ারিং আপনি যদি অন্য কারো হাতে দিয়ে দেন ভাই, তাহলে আপনার এই যে এরকম ভিডিও তো রেগুলার আসবেই না এবং আপনার জীবন বরবাদ হয়ে যাবে। এই জন্য নিজের লাইফটা নিজের মতো কাটানোর চেষ্টা করাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। এইবার ট্যুরে আমার সবচেয়ে বড় শিক্ষা এটাই ছিল, আপনি বাঁচতেছেন, আপনার জন্য বাঁচতেছেন, কে আপনার জন্য কি ভাবতেছে এটা কোনো বড় ইস্যুই না। কারণ কি জানেন, প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে শুধুমাত্র তার আপনাকে যতদিন ভালো লাগবে। অ্যান্ড যখন তার ভালো লাগাটা শেষ, সে হয়তো নতুন রঙে যখন নিজেকে রাঙাবে, মাঝে মধ্যে আপনার কথা মনে পড়তে পারে, হয়তো একটু ড্রিঙ্কস বা একটু পিকনিক করার জন্য আপনার কথা মনে পড়বে, বাট সার্বিক আপনার কথা মনে পড়বে না, সার্বক্ষণ আপনার কথা মনে পড়বে না। মানুষ ওইটার সাথেই অভ্যস্ত হয়ে যায় যেই জিনিসটার সাথে সে থাকে। অ্যান্ড এইটাই আমি এবার ট্যুরে শিক্ষা পাইছি। অ্যান্ড এই শিক্ষাটা আমাকে আশা রাখি সামনে আরেকটু ভালো করার জন্য আরেকটু সুন্দর ইন্সপিরেশন, মানে আরেকটু সুন্দর শক্তি যোগাবে। আর আমার সাথে দুই ভাই গেছে হচ্ছে বান্দরবন, ওরা যে লোকাল ভাই ব্রাদারদের সাথে এমন সুন্দর সুন্দর জায়গায় ঘুরতেছে ভাই, তখন আমার মনে হয়েছে আমি কেন বাইক নিয়ে গেলাম না, আমি কেন হেলমেট, আমি কেন ক্যামেরা নিয়ে গেলাম না, তাহলে তো আমিও ওইখানে চলে যেতে পারতাম, ওই সময়টা আমিও কাটাইতে পারতাম। ভাই আমি একজন ডেইলি লাইফ ব্লগার, আমার লাইফে ব্লগ ছাড়া কিচ্ছু নাই। মানে আমার লাইফ আমি শেয়ার করে ফেলছি ইউটিউবে, ফেসবুকে। আমি চাইলেও এখান থেকে পালায়া বেড়াইতে পারবো না। যেখানে যাব ভাই ব্রাদারদের সাথে দেখা হবে, যেখানে যাব তাদের সাথে কথা হবে। ভাই এখান থেকে পালানো আমার পক্ষে আর সম্ভব না, আমি বুঝতেছি। অ্যান্ড আমি এখান থেকে পালাবো না, কারণ আমি এটা খুব বেশি এনজয় করি। অ্যান্ড যে জিনিসটা আমি এনজয় করি ওইখান থেকে আমি কেন পালাবো? আমি এবার পালাইতে গিয়ে আমি বুঝতে পারছি যে পালানোটা আসলে আমার কাজ না, আমার কাজ হচ্ছে সবার সাথে থাকা। অ্যান্ড আমি আছি আজকে থেকে আপনাদের সাথে। একটু শরীর অতটা ভালো না, শরীরটা একটু ঠিকঠাক হয়ে গেলে আর একটু ভালো ব্লগ করার চেষ্টা করবো। অ্যান্ড অবশ্যই ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হয়, আপনাদের নিয়ে চলে যাব আমি ঢাকার বাইরে খুব তাড়াতাড়ি। জাস্ট আমার একটু ব্যাক পেইন, নেক পেইনের ঝামেলা আছে, কারণ ফুড আসলে খুব একটা ভালো হয় না এই কক্সবাজারে। ফুড যদি ভালো হইতো তাহলে এই সমস্যাটা হইতো না। অ্যান্ড ফুডের টাইমিংও একটু উল্টাপাল্টা ছিল আমার, আবার ফুড টাইমিং উল্টাপাল্টা হইলে জীবন বরবাদ হয়ে যায়, এই হলো সমস্যা। তো এই আসলে লাইফ আপডেট এইটাই। এখন যদি বলেন মানে কেমন আছি, আমি ভালো আছি, কোনো প্রবলেম নাই, পারিবারিক সব কিছু ঠিকঠাক, মা সুস্থ আছে, বাসার সবাই ভালো, আমার আনুষঙ্গিক আশপাশে যারা আছে তারাও সবাই ভালো আছে, কোনো কিছুতেই কোনো প্রবলেম নাই। তাই আর এদিক সেদিক ইনবক্স করার দরকার নেই, এখন থেকে আমাকে কমেন্ট করলেই আমি আপনাদের কমেন্ট সরাসরি দেখতে পারবো। অ্যান্ড সরি হচ্ছে এই জন্য যে আপনাদের ছেড়ে আমি বেশ কিছুদিন একটু আলাদা ছিলাম, আর আলাদা হব না, কথা দিলাম আলাদা হব না। যদি এমনও অসুস্থ হয়ে যায় যে হসপিটালে আছি, একটা ছোট্ট শর্ট ভিডিও দিয়েও আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করব যে আমি কোথায় আছি, কেমন আছি এবং মানে কি হইতে যাইতেছে আমার সাথে। এই জিনিসগুলো অবশ্যই চেষ্টা করব যদি আল্লাহ সহায় হয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে আজকে এখন বাজে 3:21, আমি আজকে আর ভিডিও বড় করব না, এই আপডেটটা দেওয়ার জন্য আজকে আসছিলাম। যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোট করে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান, আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। আর যাবো না আপনাদের ছেড়ে। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.